ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি কিন্তু একটা রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন বাংলাদেশে এবং পাকিস্তানে হামাসের কার্যক্রম পরিচালনা হচ্ছে। এবং এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আদৌ কি বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের কার্যক্রম পরিচালনা হচ্ছে, কেন হচ্ছে, কিংবা তিনি কেন এই মন্তব্যটা করলেন। এই পুরো বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং আমার বিশ্লেষণ আমি দাঁড় করাবো। আমি মনে করি এটি একটি ভূ রাজনৈতিক ব্যাপার। এখানে আপনাকে যে বিষয়টা চিন্তা করতে হবে সেটা হচ্ছে স্থান, কাল এবং পাত্র। তাহলে স্থান কোনটা? ভারতে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি এই মন্তব্য করেছেন। কাল কোনটা? যখন ইরানের সাথে আমেরিকার একটা চুক্তি হতে যাচ্ছে তখন এই মন্তব্য করা হয়েছে। পাত্রকে? ইসরায়েলের রাষ্ট্রদূত। আসেন তাহলে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আপনারা জেনে থাকবেন যে পাকিস্তান কিন্তু ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হচ্ছে সেটা মধ্যস্থতা করছে এবং তারা অত্যন্ত সফলভাবে এটা করতে পেরেছে বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে। এবং পুরো পৃথিবীর ভূ রাজনীতিতে পাকিস্তান কিন্তু এখন খুব ভালোভাবে আলোচিত হচ্ছে। সুতরাং পাকিস্তানের জাতশত্রু ভারতের তো সেটা ভালো লাগবে না, তাই ভারত হয়তো এটাকে ভালোভাবে দেখছে না। তাছাড়া এই ইরান যুদ্ধে হরমুজ প্রণালীতে আমেরিকা কিন্তু ভারতের একটা জাহাজকে আঘাত করেছিল এবং সেই জাহাজে 3 জন নাবিক নিহত হয়েছে। ভারত কিছুই করতে পারেনি। সুতরাং ভারতের মাঝে হয়তো এক ধরনের, আমি ধারণা করি যে তাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি আছে, যেটা হয়তো তারা প্রকাশ করতে পারছে না। তাহলে তারা যেটা করেছে সেটা হচ্ছে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে দিয়ে এমন একটা কিছু বলিয়েছে যাতে পাকিস্তান এবং বাংলাদেশকে ছোট করা যায়। কারণ পাকিস্তান যেহেতু এখন ভারতের চাইতে অনেক বেশি আলোচিত হচ্ছে, ভারতের সেটা ভালো লাগার কথা না। এটা একটা কারণ হতে পারে। সুতরাং এখানে হচ্ছে স্থানটা ইম্পর্টেন্ট। এখন আপনি কালটা ধরতে পারেন, যেহেতু ইরান এবং আমেরিকার মাঝে একটা চুক্তি হচ্ছে এবং ইসরায়েল সেটাকে অবশ্যই ভালোভাবে দেখবে না। তারা তো দেখার প্রশ্নই আসে না, কারণ ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত খারাপ এবং ইসরায়েল চায় ইরানকে ধ্বংস করতে এবং পুরো মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। সুতরাং ইসরায়েলের যারা রাজনীতিবিদ আছে তারা এটিকে ভালোভাবে দেখছে না, তারাও আগে ফুসছে। সুতরাং তারা আসলে পাকিস্তান যে মধ্যস্থতা করেছে এটিকে তারা ভালোভাবে দেখছে না, মনে করছে যে পাকিস্তান মধ্যস্থতা না করলে হয়তো এই আলোচনাটা হতো না, এই চুক্তিটা হতো না। সুতরাং পাকিস্তানকে কিভাবে ছোট করা যায় সেই জায়গা থেকে হয়তো তারা এই হামাস পাকিস্তানে আছে এবং বাংলাদেশে আছে, সে এরকম একটা মন্তব্য করেছে, এরকম একটা ন্যারেটিভ জানানোর চেষ্টা করেছে এবং এটা এমন সময় করা হয়েছে যখন ইরান এবং আমেরিকার মাঝে আলোচনা চলছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন বাংলাদেশকে যুক্ত করা হলো। এখানেও আপনাকে ওই স্থান, কাল, পাত্র দেখতে হবে। তাহলে স্থানটা কোথায়? ভারতে। আপনারা তো জানেনই যে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন চলছে সেটা তো আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, একজন উপদেষ্টা যারা জাহিদুর রহমান, তিনি কিন্তু ভারতে গিয়েছিল এবং সেখান থেকে তিনি ফেরত এসেছেন, কারণ তাকে নানান রকম প্রশ্ন করা হচ্ছিল, হয়রানি করা হচ্ছিল। সুতরাং বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক কিন্তু টেনশন চলছে। সেই জায়গা থেকে ভারত হয়তো বাংলাদেশকেও যুক্ত করে দিতে বলতে পারে ইসরায়েলের সাথে, কারণ ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত গভীর, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ কিন্তু কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। বেশিরভাগ মুসলিম দেশই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। সেই জায়গা থেকে ইসরায়েল হয়তো যেটা করেছে সেটা হচ্ছে যে এই এমন একটা সময়, যে সময়টা ইরান এবং আমেরিকার মাঝে খুব ভালো একটা চুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে, আবার নাও হতে পারে, কিন্তু এক ধরনের আলোচনা তো চলছে। এই আলোচনাটাও ইসরায়েলের ভালো লাগার কথা না। সুতরাং ইসরায়েল এখন নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে এক ধরনের ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, যাতে এই মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের যে সুখ্যাতিটা হয়েছে সেটা যাতে ভেঙে যায়। আমি জানি না ইসরায়েলিতে কতটা সফল হবে, মনে হচ্ছে না সফল হবে, কারণ পাকিস্তান সামরিক দিক থেকে অনেক শক্তিশালী এবং বাংলাদেশে এখানে টেনে নিয়ে আসার একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে ভারত। আমি এছাড়া কোনো কারণ দেখি না। তবে বাংলাদেশে হামাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা কিংবা কত দূর পর্যন্ত গিয়েছে সেটা একটা ভিন্ন আলোচনা, অন্য কোনো ভিন্ন ভিডিওতে নিশ্চয়ই আমি আলোচনা করব। তবে আমি আপাতত মনে করছি এটি হচ্ছে একটি ভূ রাজনৈতিক ব্যাপার, যেখানে ইসরায়েল এবং ভারত তারা আসলে এক ধরনের পরাজয়, নিজেদেরকে হয়তো তারা ভাবছে তারা পরাজিত হয়েছে, কিংবা তারা আসলে এই বর্তমান ভূ রাজনৈতিক বিবেচনায় তারা কিছুটা হলেও দমে গিয়েছে। ভারত তো অবশ্যই দমে গেছে এই অর্থে যে ভারতের জাহাজ যে আক্রমণ করেছে ইরান, কিন্তু ভারত কিছুই তেমন বলতে পারেনি। আর ইসরায়েল তো অবশ্যই
পুরো যুদ্ধে ইরানের সাথে যুদ্ধে পরাজিত হয়েছে বলে এখন শুধু পুরো পৃথিবীর মানুষ বলছে তা না। হিব্রু ইউনিভার্সিটি যেটা আছে ইসরায়েলে, সেখানে জরিপ করা হয়েছে, সেখানে 92% মানুষ বলছে ইসরায়েল এখানে পরাজিত হয়েছে, অর্থাৎ ইসরায়েলরাও মনে করছে এই যুদ্ধে তারা পরাজিত হয়েছে। সুতরাং ইসরায়েলের যে গভর্নমেন্ট তারা ফুসছে এবং সে জায়গা থেকে তারা একটা নতুন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে ভূ রাজনীতিতে, এছাড়া আর কিছু নয় বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ।